বৃষ্টির মধ্যেও কি সুন্দরভাবে সে তার দায়িত্ব পালন করতেছে। সিরিয়াল মেইনটেইন আর ওঠার সময় কার্ডটা অবশ্যই পাস করতে হবে, না করলে উঠতে দিবে না। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে সকাল সকাল যে কি একটা বিপদে পড়ে গেলাম, মানে সারা রাত ধরে হচ্ছে বৃষ্টি, আর আমি সাইকেল নিয়ে আসার সত্ত্বেও আমি সাইকেলে করে যেতে পারতেছি না, কারণ আমি রেইনকোট নিয়ে আসিনি। রেইনকোট ছাড়া ছাতা মাথায় দিয়ে সাইকেল চালানো পসিবল না, কারণ যদি কোনো পুলিশে দেখে তখন আমি জরিমানা খাবো। এটার জন্য আমার সাইকেল কিনছি 35,000 টাকা দিয়ে, জরিমানা খাবো তারও বেশি। এখন আমার হাঁটতে হচ্ছে বেশ কিছুটা দূরে যাওয়ার জন্য, কারণ আমার বাসে যেতে হবে। আর বাসে যেতে গেলে আমার অবশ্যই বাস স্টপেজ থেকে উঠতে হবে। এখানে যেখানে সেখানে হাত দিয়ে বললে মামা দাঁড়ান, দাঁড়াবে না। যার জন্য যেখানে বাস স্টপেজ সেখানে দাঁড়াতে হবে। সবাই দেখি কি তাড়াতাড়ি করে যাচ্ছে, মানে মনে হইতেছে বাস চলে গেলে সে আর যেতে পারবে না। না, মানে আসলে সবাই সকাল যেহেতু অফিসে যাওয়ার জন্য সবারই খুবই তাড়াতাড়ি, মানে দেখে আমার চাইতেও জোরে হাঁটতেছে ভাই রে ভাই। আর দেখেন কি সুন্দর জিনিস, বাংলাদেশে যে মেট্রো আছে ঠিক সেম জাপানেরটাই, মানে জাপানেরটাই বাংলাদেশে হয়েছে আর কি, জাপানের আদলেই বানানো। তো এই মেট্রো যাওয়ার নিচে হচ্ছে বাস দাঁড়ানোর জায়গা। তো এখানে দেখতেছি এক মুরব্বী দাদি কি সুন্দর দাঁড়িয়ে আছে ভদ্রভাবে। তো আমিও কি করব, ছাতাটা বন্ধ করলাম এবং চুপ করে দাঁড়ালাম। দেখি দূরে ওই যে আমার বাসটা আসতেছে। তো আমি কিন্তু হাঁটতে হাঁটতে আসলাম ওদিক থেকে। বাংলাদেশের জিনিসগুলো খুবই ভালো লাগে, যে মামা দাঁড়ান বললেই দাঁড়ায় যাবে। তো আমি ভিডিও করার জন্য সবার পিছনে পিছনে উঠলাম। ওঠার সময় এই কার্ডটা পাঞ্চ না করলে আমাকে উঠতেই দিবে না। মানে কোনো বাস কন্ডাক্টর নাই, যে ড্রাইভার ওই হেল্পার ওই সব কিছু, মানে ওর কাছে আর কোনো কিছু নাই ওর উপরে। যার জন্য সে ওখানেই বসে থাকবে, আর ঢোকার সময় পাঞ্চ করে ঢুকতে হবে, নামার সময় পাঞ্চ করতে হবে না। প্রত্যেকে আমি যদি এক স্টপেজ পরেও নামি, আমার যে ভাড়া কাটবে, আমি লাস্ট স্টপেজ পর্যন্ত গেলেও আমার সেম ভাড়াটাই কাটবে। তো 230 ইয়েন টাস করে কেটে নিয়ে চলে যাবে। আর আমি যখন যে স্টপেজে দাঁড়াবো, দাঁড়ানোর আগে যদি এই সুইচটা চাপ দেই তাহলেই সে দাঁড়াবে, আর যদি চাপ না দেই সে না দাঁড়িয়ে স্কিপ করে পরেরটায় চলে যাবে। আমি বসেছি একদম পিছনের সিটে, যেন বাসের সম্পূর্ণ ভিউটা নিতে পারি। আর এখানে সিটগুলো অনেক গ্যাপে গ্যাপে থাকে, আর এখানে অসুস্থ পেশেন্টেরকেও জন্য আলাদা সিট আছে হুইল চেয়ারের। আর বাইরের প্রকৃতিটা যথেষ্ট সুন্দর লাগতেছে। আর সুন্দর ভিউ দেখতে দেখতে আমি কখন যে আমি চলে আসছি বাস থেকে নামার পরে। আমার এখান থেকে বেশ কিছুটা দূরে হাঁটতে হয়, প্রায় 1 কিলো থেকে 1.2 কিলো পর্যন্ত। আর এই জায়গাটাতে আসলে আমার সব সময় কেন জানি না বাংলাদেশের কথা মনে হয়, যে বাংলাদেশের ট্রেন যাওয়ার সময় ঠিক লাইনের অপোজিট সাইডে এভাবে দাঁড়িয়ে থাকি। তবে এখানে একটা মজার ব্যাপার হচ্ছে, এখানে কোনো আলাদা করে গেটম্যান নাই, সমস্ত জিনিসটা সেন্সরের মাধ্যমে। ট্রেন আসবে যাবে অটোমেটিক সেন্সরের মাধ্যমে তার গেটটা পড়ে যাবে। তো হাঁটতে হাঁটতে বেশ কিছুটা দূরে যাচ্ছি। চারিদিকে প্রকৃতি এত সুন্দর, প্রত্যেকটা ফুল গাছের পাপড়ি, ফুলের পাতার উপরে কি সুন্দর করে পানি পড়ে আছে। দেখতে দেখতে কখন যে আমি হাঁটতে হাঁটতে বাসায় চলে যাই মাঝে মাঝে বুঝতেও পারি না। যদিও সারা রাত জব করছি, অনেক টায়ার্ড, তারপরেও প্রকৃতির সৌন্দর্য দেখলে তো মনটা এমনিতেই ভালো হয়। অনেকের হয়তো টায়ার্ড লাগে, টায়ার্ড তো থাকেই, তারপরেও একটা আলাদা ন্যাচারের একটা রিফ্রেশমেন্ট কাজ করে ভিতরে, ভালোই লাগে। হাঁটতে হাঁটতে রাস্তার ডান সাইডে দেখি, আমার হাতের ডান দিকে দেখি সুন্দর একটা পার্ক। এই ছোট ছোট পার্কগুলো মূলত বাংলাদেশে কিন্তু টাকা দিয়ে টিকিট কেটে তারপরে ঢুকতে হয়, আর জাপানে এরকম পার্ক প্রত্যেক কিলোমিটারে 4-5টা করে আছে। আর এই যে একটা লোককে দাঁড়িয়ে থাকতে দেখছেন রেইনকোট পরে, ইনি মূলত এখানে সিকিউরিটি গার্ডের মতো পালন করতেছে ডিউটি। কারণ বাচ্চারা যখন স্কুলে যায় তখন যেন রাস্তায় অ্যাক্সিডেন্ট না করে, রাস্তা পার হওয়ার সময় তাদের এই দেখার জন্যই মূলত তিনি এই ফ্ল্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে, যে বাচ্চারা আসলে গাড়ি থামিয়ে বাচ্চাদেরকে পার করে দিয়ে আবার জায়গায় মতো দাঁড়াবে। এখানে কোনো দুর্ঘটনা ঘটার কোনো সুযোগ নেই। মাত্রই কিন্তু একটা পার্ক আমি পার করে আসছি, তারপরে আর 100 মিটার হাঁটার পরে আরও একটা পার্ক। এটা হচ্ছে ওইটার 4-5 গুণ বড়। এখানে সব কিছু আছে ব্যায়াম করার জন্য, বাচ্চারা একটু দৌড়াদৌড়ি করার জন্য। অনেক বাচ্চারা হচ্ছে ওই যে ছোট্ট একটা ডান সাইডে একটা উঁচু পাহাড় মতো আছে, ওর উপরে উঠে নাচানাচি করে। আমি মাঝে মাঝে যখন হাঁটতে বের হই তখন দেখি এইগুলা। আর সবাই আমাকে বলেন যে ভাইয়া জাপানে মাথার উপরে তো তার কেন? আসলে তার যে কেন, এটাতে আমিও বিরক্ত হই, যে এত সুন্দর জায়গা এত তার কেন থাকবে। এই যে গাছপালা ভরপুর একটা বাসা দেখতেছেন, এই বাসার যে মালিক মূলত তার সত্যি অনেক রুচি সম্পন্ন একটা মানুষ। কারণ তার বাসাটা যে এত সুন্দর করে গাছপালা ফুল দিয়ে, এমনকি হাঁস মুরগি পর্যন্ত তার বাসায় আছে, খুবই সুন্দর।
সৌন্দর্য দেখতে দেখতে কখন যে আমার বাড়ির কাছে চলে এসেছি বুঝতেই পারিনি। আপনাদের সাথে দেখা হবে পরের কোনো একটা ভ্লগে। আপাতত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।